হ্যালো এভরিওয়ান, আমার পিছনে যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটা হলো হাজারদুয়ারি প্রাসাদ। এই প্রাসাদ কবে নির্মাণ হয়েছিল, এই প্রাসাদ কে তৈরি করেছিল, এই প্রাসাদের ইতিহাস কি আছে, এই প্রাসাদ কিভাবে আসবেন, কত টাকা টিকিট, সমস্ত ইনফরমেশন আজকের ভিডিওতে তুলে ধরব। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ব্রিটিশ যুগের বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হলো এই হাজারদুয়ারি। সাধারণত এই প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট বলে তাই একে হাজারদুয়ারি নামকরণ করা হয়েছিল। হাজারদুয়ারি প্রাসাদ, যা আগে বড়কুঠি নামে পরিচিত ছিল, এটি একটি প্রাক্তন প্রাসাদ এবং বর্তমানে একটি জাতীয় স্মৃতিসৌধ এবং পাবলিক সংস্কৃতি জাদুঘর, যা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। চলুন এবার জানা যাক এই হাজারদুয়ারি আসবেন কিভাবে। মুর্শিদাবাদ স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে এই হাজারদুয়ারি প্রাসাদ। মুর্শিদাবাদ স্টেশনে নেমে টোটো বা যে কোনো গাড়িতে 10 থেকে 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাবেন এই হাজারদুয়ারি প্রাসাদে। কিছুটা গিয়েই চোখে পড়বে মুর্শিদাবাদ হাজারদুয়ারির মেন গেট। এটাই হচ্ছে মুর্শিদাবাদ গেট। এটা হলো হাজারদুয়ারির টিকিট কাউন্টার। মাত্র 25 টাকা টিকিট কেটে আমরা এবার ভিতরে প্রবেশ করব। আর হ্যাঁ, ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, ব্যাগ অ্যালাউ নেই। ব্যাগ আর মোবাইলগুলো এখানে রেখে আমরা ভিতরে প্রবেশ করব। এই প্রাসাদটি তৈরি হয় সিরাজ জামানার পরে। অনেকে ভেবে বসেন সিরাজ নাকি এই হাজারদুয়ারি তৈরি করেন। এটা ভুল। সিরাজের প্রাসাদের নাম ছিল হিরাজিল, তা আজ ভাগীরথী নদীর তলায়। আর এই প্রাসাদটি তৈরি হয় ইউরোপীয় ধাঁচে। এটা ভাগীরথী নদীর তীরেই অবস্থিত। এই প্রাসাদের 3 তলায় দেখতে পাবেন বেগম ও নবাবদের থাকার ঘর, 2 তলায় দরবার হল, পাঠাগার, অতিথিশালা এবং 1 তলায় বিভিন্ন রকমের অফিস। দেখতে পাবেন নবাবদের ব্যবহৃত সেই আমলের বিভিন্ন জিনিসপত্র। নবাব হুমায়ুন যা ইউরোপীয় স্থাপতি দিয়ে এই প্রাসাদটি নির্মাণ করান। সঙ্গে দেখা হয়েছে মির্জাফরের ছোট নবাব। আপনি এখন ছোট নবাব তো? মির্জাফর আপনাদের মির্জাফরকে লোক ভিন্ন চোখে দেখে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমি মির্জাফরকে ভালোবাসি, আমি শাহজাহানকেও ভালোবাসি। আচ্ছা আচ্ছা, শাহজাহানকে আমি আত্মীয় ছিল, রিলেটিভ। হ্যাঁ, ইতিহাস কি বলছে আমি জানি না, এটা কথা শুনেন। আমি ছোট না, আমার বয়সে 81। আমি না হয় আর 5 বছর বাঁচবো। আচ্ছা আচ্ছা, সেদিনে ত্যাগ করবো এই মাটিতে। আচ্ছা, সেদিনে ত্যাগ করে এই মাটিতে ওর কবর যেত। আমার আমি কেন কে ত্যাগ করবো? গালাগালি ঠিক ঠিক, ওর সম্মান দিব। আমি অনেক আরো সম্মান দিচ্ছি। আপনার কিছু ইতিহাস, আপনাদের আপনার বাড়িতে আমি একদিন যাবো, জানবো ব্যাপারগুলো। আপনি আমার বাড়িতে আসবেন, অনেক ছবি টবি আছে, অনেক রেকর্ড আছে, আপনাকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ। আর কি কারণ হয়েছিল অ্যাকচুয়ালি মির্জাফরের নামে এত বদনাম কেন? আপনাকে আমি প্রুফ দিব, একটু আমাকে বলবেন, ঠিক আছে? আর আপনার নাম কি এখন? আমার নাম সৈয়দ মোহাম্মদ রাজা আলী মির্জা। অসাধারণ সৌন্দর্য এই হাজারদুয়ারি প্রাসাদ দেখার জন্য ভিড় করে দূর দূরান্ত থেকে শত শত হাজারে হাজারে মানুষ। হাজারদুয়ারির সামনেই দেখতে পাবেন সাদা রঙের যে প্রাসাদটি, এটা হলো ইমামবাড়া। শুধুমাত্র মহরমের সময়তেই এই ইমামবাড়া খোলা হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই সুন্দর মায়াবী পৃথিবীতে।